Assalamu alaikum and good evening, everyone. Can you hear me? Yes, Bhaiya, we can hear you. Okay. So, in our previous class, we have talked about the topic regarding fake news and the role of the media. Okay. So, fully, as far as I'm concerned, Faisal, you missed the previous class, right? जी भैया. But have you prepared yourself on that? Actually, भैया, I couldn't prepare myself because I was very busy. That's why I couldn't prepare myself. Okay. So, in our previous class, we have talked about fake news and the role of the media. And we are focusing on the mainstream media, which is regarded as the streamlined channel. Okay, it's not like the social media. So please make a slot and prepare yourself on that. And okay, so hopefully we can start our today's class. As we normally schedule our class, firstly we started with English writing. এর আগেও আমাদের যে রুলগুলো ছিল, এন্ড অফ দ্য ডেতে আসলে রুল খুব একটা বেশি প্রোডাক্টিভ হতে পারে না আপনারা যদি প্র্যাকটিস না করেন। ওকে, সো এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে। আই হোপ ইউ উইল ক্রিয়েট মোর অ্যান্ড মোর এক্সাম্পলস বেসড অন দ্য রুলস অ্যান্ড দ্য থিংস উই আর নর্মালি শেয়ারিং ইন আওয়ার এভরি ক্লাসেস। ওকে, সো এখানে আজকে আমরা যেটা দিয়ে স্টার্ট করতে পারি সেটা হলো কোনো বিষয়ে আমাদের রাইটিং পার্টে যখন আমরা ফিল করতে পারি যে এই থিমটা এটা জরুরি, ইউ ওয়ান্ট টু ক্রিয়েট অর ডু সামথিং ভেরি প্রোডাক্টিভ ফর ইউর কান্ট্রি, ফর ইউর স্টেট, ফর ইউর ইনস্টিটিউশন। তো কিছু বিষয় যদি আমরা আমরা সেখানে বুঝতে পারি যে এটা জরুরি, আমাদের হেলদি লাইফস্টাইলের জন্য এটা জরুরি, আমাদের প্রপার একটা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য রিফর্ম জরুরি। সো যখন কোনো একটা বিষয় আমাদের কাছে অপরিহার্য বলে মনে হয় এবং আমরা যদি সেই টাইপের কোনো বিষয়ে ফোকাস করতে চাই, তখন আমরা ইজিলি ইউজ করতে পারি ইট ইজ ইম্পারেটিভ দ্যাট। ইটস ইম্পারেটিভ দ্যাট দিয়ে আপনি আসলে কি মেনশন করতে চাচ্ছেন সেটা জাস্ট রাইট ডাউন করতে হবে। যেমন ইটস ইম্পারেটিভ দ্যাট গভর্নমেন্টস অ্যাড্রেস ক্লাইমেট চেঞ্জ ইমিডিয়েটলি। We all know the destructive impact of climate change, so that government definitely react or should take action as fast as they can. So যখন এই বিষয়গুলো এই টাইপেরই অপরিহার্য হয়ে যায়, there is no more chances to skip that, তখন আমরা ইউজ করব it is imperative that. As the same way we can see that it's imperative that students complete their assignments on time. It's imperative that health workers follow safety protocols. We have seen the scenario, especially in Dhaka city. They're working on a very high-rise buildings, but there is no more safety protocols most of the times. They die, and we provide the, what should I say, the very few and lower amounts. Okay, even 5 lakh taka is to some extent it's more than enough for a single dead body. So how much we are maintaining our safety protocols? So এটা তো বলার অপেক্ষা রাখে না যে এটা অপরিহার্য যে we have to ensure their safety. সো যখন বিষয়গুলো এরকম হয় তখন আমরা স্টার্ট করতে পারি ইট ইজ ইম্পারেটিভ দ্যাট, যে সেক্টর নিয়ে আপনি লেখালেখি করেন ওইটার জন্য যেটা ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ক্রুশাল, সিগনিফিকেন্ট, তখন আপনি এটা দিয়ে স্টার্ট করতে পারেন। সেম বিষয়গুলোতেই যখন আমরা আসলে কোনো একটা বিষয়ে কোনো বার্তা দিতে চাচ্ছি, আমাদের কাছে মনে হলো যে এই বিষয়ে আমাদের কথা বলা দরকার, কিন্তু পাশাপাশি কিছু বিষয় তো আমাদের মাথায় রাখতে হয়। সো এইরকম কোনো শর্ত যদি আমরা ওখানে আবার কেয়ারফুলি একটু রিকল করতে চাই, তখন আমরা এটা দিয়ে স্টার্ট করবো যে ওয়ান শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট। আমরা যেমন বাংলায় অনেক সময় বলি যে আমরা আপনার জেনে রাখা ভালো, তো ঠিক এইরকম আমরা এখানে বলতে পারি যে একটা বিষয় আমাদের মাথায় রাখা উচিত, দেন আপনি আপনার মতো করে সেন্টেন্সগুলোকে কন্টিনিউ করতে পারেন। যে ওয়ান শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট ফ্রিডম উইদাউট রেসপন্সিবিলিটি ক্যান বি ডেঞ্জারাস। ওকে, because when you're not responsible for that, so definitely you will use your freedom in a very misused way. So it creates the very negative impact to the social economy of your family, on yourself, or the states, or it could be anywhere. Our example আছে one should bear in mind that online sources may not always be reliable. আমরা কিন্তু এর আগের প্রিভিয়াস ক্লাসেও যখন আমরা কথা বলেছি, ইনফ্যাক্ট লাস্ট ক্লাসে আমাদের যে পাবলিক স্পিকিং টপিক ছিল, ফেক নিউজ অ্যান্ড দ্য মিডিয়া, রোল অফ দ্য মিডিয়া। So the thing we are seeing right now, is it really realistic or not? Is it true or not? We have to take the facts. Okay. সো আমাদের সোশ্যাল মিডিয়ার কোনো সোর্স দেখার আগে আমাদের এটা মাথায় রাখা উচিত যে, বলে আপনি আসলে যেটা বলতে চাচ্ছেন সেটা বলেন। সাকসেসের জন্য আসলে কনসিস্টেন্ট ইফোর্ট লাগে, হার্ড ওয়ার্কিং লাগে, প্যাশন লাগে, পারসিভারেন্স লাগে। সো আপনি এটা আগেই বলে দেন
যেটা আমাদের মাথায় রাখা উচিত যে সফল হওয়ার জন্য উই নিড কনসিস্টেন্ট ইফোর্ট। তাহলে ওয়ান শুড bear in mind that success requires consistent effort, result requires hard working. Okay, being succeed requires being patient. তো এই টাইপের যে বিষয়গুলো আমরা মেনশন করতে চাই সেখানে আমরা ওয়ান শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট দিয়ে স্টার্ট করতে পারি। আচ্ছা, কিছু কিছু বিষয়ে when we predict something মানে দ্যাটস কুড বি হ্যাপেন্ড, ওকে, এই টাইপের বিষয়গুলো আমরা যখন আমাদের কাছে যে বিষয়গুলো মনে হচ্ছে সম্ভাব্য এটা হতে পারে, নেক্সট ইলেকশনে কি হতে পারে আমরা উই ক্যান প্রেডিক্ট দ্যাট, বাট ইটস নট 100% শিওর। ওকে, ফাইনাল ম্যাচে এশিয়া কাপের ফাইনালে কে জিতবে আমরা মোটামুটি প্রেডিক্ট করতে পারি, কিন্তু এটা কিন্তু আবার একদম 100% কারেক্ট না। সো বিষয়গুলো যখন এরকম হয় যে উই ক্যান ইজিলি প্রেডিক্ট বাট ইটস নট 100% সার্টেইন, দেন সেই জায়গাগুলোতে আমরা ইউজ করতে পারি ইট ইজ কনসেইভেবল দ্যাট, যে এটাই আসলে সম্ভাব্য। কি হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল রিশেপ এডুকেশন ইন নেক্সট ডিকেড, এইটা আমরা আসলে ভাবছি। এটা তো আসলে এরকমও হইতে পারে যে ফর দ্য কন্টেন্ট রাইটিং মেবি ইটস ওকে, বাট ফর রাইটিং সামথিং ভেরি এক্সট্রাঅর্ডিনারি artificial intelligence won't do that. Maybe it could be happen, we're not sure yet. ওকে, সো এই বিষয়গুলো যেটাই আমাদের কাছে সম্ভাব্য সেটা আমরা স্টার্ট করতে পারি। ইট ইজ কনসেইভেবল দ্যাট renewable energy will dominate the global market. Okay, as we have seen all of the things in the countries right now, the power, and they continuously produce so many emissions, carbon emissions, that's why we create global warming, climate change is a common scenario for us. So definitely renewable energy এইটার আসলে বেসিক কিছু স্ট্রেংথ আছে। Okay, so for these strengths definitely today or tomorrow they will grab the market, it's true, কিন্তু হইতেই তো পারে যে এর বাইরেও আসলে রিনিউয়েবল এনার্জির বাইরেও বেটার অল্টারনেটিভ আমরা পেয়ে গিয়েছি, কিন্তু এটা কিন্তু সম্ভাব্য, এটা হতে পারে। সো এই টাইপের যে বিষয়গুলোই আমাদের মেবি আমাদের লেখা লাগছে যে নেক্সট রিফর্ম কমিশন নিয়ে ধরেন আমরা কাজ করেছি, সো এখানে একটা দেশ কোন দিকে যেতে পারে, সো এটাই সম্ভাব্য যে এটা এরকম হতে পারে। তো সেই টাইপের সিচুয়েশনগুলোতে আমরা স্টার্ট করব ইট ইজ কনসেইভেবল দ্যাট। কি হতে পারে, আরবানাইজেশন উইল ইনক্রিজ এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, ট্রু। এর আগেও যখন আমরা কথা বলেছি আসলে ডেভেলপমেন্টের সাথে এনভায়রনমেন্টের একটা চ্যালেঞ্জেস থেকেই যায়। দ্য সিচুয়েশন অর দ্য প্লেস ইউ আর স্ট্যান্ডিং রাইট নাও মেবি বিফোর 50 ইয়ার্স এখানেও মনে হয় চাষাবাদ হতো, এখানেও ফসল ফলানো হতো। So এই যে আজকের হাই রাইজ বিল্ডিং, সেটার জন্য তো আপনাকে তো গাছগুলো কাটতে হয়েছে। সো এই যে কন্ট্রাস্টিং একটা আইডিয়া, তার মানে আরবানাইজেশনের সাথে আমাদের এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করা লাগতেই পারে, যদি আমরা এর চেয়ে বেটার কোনো অল্টারনেটিভ ক্রিয়েট না করতে। তার মানে এটাই সম্ভাব্য, তার মানে ইট ইজ কনসেইভেবল দ্যাট আরবানাইজেশন উইল ইনক্রিজ এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। আচ্ছা, আবার সেম ওয়েতে আমরা আসলে কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি, তো তখন বাংলায় যেমন আমরা বলি যে ভাই এটা অস্বীকার করার উপায় নাই, যে তারপরে আমরা যেটা বলছি সেটাই বলবো, যে করাপশন উইকেন্স ডেমোক্রেসি, ক্লাইমেট চেঞ্জ এফেক্টস মিলিয়ন্স ওয়ার্ল্ড ওয়াইড, ট্রু। তার মানে এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নাই। সো দেয়ার ইজ নো মোর চান্সেস টু ডিনাই দ্যাট, সেটাকে আমরা বলতে পারি দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট অর এভরিওয়ান অ্যাকসেপ্ট দ্যাট। তাহলে দেয়ার ইজ নো ডিনাইং দ্যাট ক্লাইমেট চেঞ্জ এফেক্টস মিলিয়ন্স ওয়ার্ল্ড ওয়াইড। উই হ্যাভ সিন দ্য, আমরা কিন্তু রিফিউজি দেখি, হ্যাভ সিন দ্য রিফিউজিস অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো হোয়াই দে আর ফেসিং, হোয়াই দিস প্রবলেম হ্যাজ বিন ক্রিয়েটেড, তার মানে এখানে ক্লাইমেট চেঞ্জের একটা ইফেক্ট আছে, মিলিয়ন্স, ডেফিনেটলি মিলিয়ন্স। আমরা এর আগেও মোস্ট প্রবাবলি 2018 মালদ্বীপ সরকার যারা নাশিদ গভর্নমেন্ট মনে তখন ছিল, তারা কিন্তু মানে পানির নিচে গিয়ে তারা মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিং তারা করেছে। হোয়াই? বিকজ টুডে অর টুমরো দ্য ওয়ার্ল্ড হাউ দে আর কন্টিনিউয়াসলি creates the carbon emission, and that's why they're facing the global warming. And for this reason, as the impact of climate change, today or tomorrow they will be drowned. মালদ্বীপ যথেষ্ট নিচু একটা এলাকায় আছে, তার মানে there is no denying that climate change affects the Maldives. There is no denying that education improves quality of life. There is no denying that healthy lifestyle improves the quality of our life. So যে বিষয়গুলো একদম এক্সাক্ট, there is no more chance to deny that, এই বিষয়গুলোতে আমরা এটা দিয়ে স্টার্ট করতে পারি। আচ্ছা, দেন এখানে যখন আমরা আসলে কন্ট্রাস্ট দেখাইতে চাই, এখানে একটু বোঝার বিষয় আছে
যে আসলে এটা কখনোই ঘটেনি। ডেফিনিটলি দেয়ার উইল বি সো মেনি চ্যালেঞ্জেস, বাট এইটার কারণে কখনোই যে এরকম কিছু ঘটে নাই, এই ধরনের যখন কোনো কন্ট্রাস্ট আমরা দেখাইতে চাই, আপনি সম্পূর্ণ অস্বীকার করতে চাচ্ছেন, তখন আমরা ইউজ করতে পারি অ্যাট নো পয়েন্ট ডিড। অ্যাট নো পয়েন্ট ডিড দিয়ে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব দিব, এখানে স্ট্রাকচার আহামরি মনে রাখার কিছু নাই। ইউ জাস্ট ফোকাস অন দ্য এক্সাম্পলস, and by analyzing the examples it will help you to create more and more examples. তো আমরা দেখি, at no point did the students give up despite challenges. হ্যাঁ, অনেক চ্যালেঞ্জেস অবশ্যই আছে, কিন্তু এটার ফলে কখনোই এরকম হয়নি যে স্টুডেন্টরা গিভ আপ করে ফেলেছে। at no point did the government ignore the warnings. ওয়ার্নিং দেয়া ছাড়া গভর্নমেন্ট যে আসলে কোনো অ্যাকশনে গিয়েছে এটা আসলে কখনোই হয় নাই। at no point did she compromise her principles. সে তার প্রিন্সিপালের কাছে, নীতির কাছে কখনোই সে আসলে কম্প্রোমাইজ করে নাই তার নীতির সাথে। So এই যে ডেফিনেটলি অনেক প্রবলেম এখানে থাকবে, তারপরেও এটা আসলে কখনোই ঘটছে না। ওকে, আমাদের হিউজ প্রবলেম আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সিটি আমাদের দেশে আছে, ল্যাক অফ প্যাট্রিয়টিজম আছে, কিন্তু এরপরেও কিন্তু আমরা দেখেছি জুলাই মুভমেন্ট। ওকে, সো সমস্যা থাকবেই। সো এইটার ফলেও যে স্টুডেন্টরা গিভ আপ করছে না, আপনার অফিসে অনেক প্রবলেম থাকতে পারে, তারপরেও যে আপনি রিজাইন করছেন না, এখানে অনেক থ্রেটস থাকতে পারে, তারপরেও যে আপনি আপনার নীতির কাছে হার বা নতি স্বীকার করছেন না, সেই বিষয়গুলো এই টাইপের কিছু যখন আপনি এক্সপ্লেইন করতে যাবেন, ইউ ক্যান ইজিলি ইউজ দ্য টার্ম অ্যাট নো পয়েন্ট ডিড। ওকে, দেন কোনো বিষয়ে যখন আমরা আসলে অতিরিক্ত সহজভাবে ভাবতে চাই, কিন্তু এটা আসলে ভুল। ওকে, আমরা একদম জেনারেলাইজ করে ফেলতে চাচ্ছি, বাট টু সাম এক্সটেন্ট ইট ওন্ট বি 100% কারেক্ট। ওকে, আমরা একদম সহজভাবে পুরো বিষয়টাকে নিয়ে ফেলেছি, কিন্তু আসলে বিষয়টা ওরকম না। ওকে, সো এইরকম যখন কনভারসেশন আমরা রান করতে চাই, তখন আমরা স্টার্ট করতে পারি, ইট উড বি নেইভ টু অ্যাজিউম দ্যাট, যে এটা ভাবা আসলে ভুল হবে, যে এটা করা আসলে বোকামি হবে, যে বলে আপনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা বলেন। যেমন, it would be naive to assume that technology alone can solve poverty. So you want to reduce poverty, so there is no more chances to policy formulation, policy evaluation, there is no more chances to talk about, what should I say, poverty reduction strategy paper, কিচ্ছু লাগবে না, আপনি জাস্ট বলে দিলেন only technology can easily handle that. To some extent it's true, definitely technology had bears a very positive impact, এটা আলাদা একটা ইফেক্ট আছে। তাই বলে কি এটা এরকম যে শুধু টেকনোলজি দিয়ে আপনি সব সলভ করে ফেলবেন? তার মানে আমরা যদি এরকম ভাবি, এটা আসলে ভুল হবে। তো সেটাই বলা হচ্ছে যে it would be naive to assume that technology alone can solve poverty. ওকে, besides you need nothing, এটা আসলে ভাবা ভুল। আরো কি হতে পারে? It would be naive to assume that economic growth guarantees equality. True, এটা একটা রিকোয়ারমেন্ট, অথবা এটা একটা কন্ডিশন। The countries, those who are existing in a very developed state in the world right now, maybe they have the economic strength. True, কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে যে দেশের ইকোনমি যত বেশি শক্তিশালী, সেই দেশে তত বেশি ইকুয়ালিটি আছে? এটা সত্য যে দুইটার সাথে মিল আছে, কিন্তু একটা কিন্তু আরেকটার গ্যারান্টি এনশিওর করতে পারে না। ওকে, লাস্ট ওয়ান, ইট উড বি নেইভ টু অ্যাজিউম দ্যাট স্টুডেন্টস উইল লার্ন উইদাউট গাইডেন্স। সো ডেফিনেটলি এন্ড অফ দ্য ডেতে আপনি আসলে যা করবেন এটারই একটা রিফ্লেকশন থাকবে। অনলি ইউ ক্যান টেক অ্যাকশন, ট্রু, বাট ইউ নিড দ্য মেন্টরশিপ, ইউ নিড ইউর গাইডেন্স, ইউ নিড ইউর কোচ। তার মানে আমরা যদি সহজভাবে ভেবে ফেলি যে যে স্টুডেন্ট ভালোভাবে পড়াশোনা করবে, যে এমপ্লয়ি ভালোভাবে কাজ করবে, তার কোনো বসের দরকার নাই, যে স্টুডেন্ট নিজে একটু কেয়ারফুল থাকবে, তার কোনো গাইডলাইনের দরকার নাই, এত সহজে আমরা যদি জেনারেলাইজেশন করে ফেলি, সো মেবি ইট ওন্ট বি কারেক্ট। সো আমরা যখন ওভার সিম্পলিফাই করে ফেলি কোনো একটা বিষয়কে, সেটা যে আসলে ভুল এইটা বোঝানোর জন্য আমরা বলে দিব ইট উড বি নেইভ টু অ্যাজিউম দ্যাট অনলি দ্য গভর্নমেন্ট উইল ডু সামথিং ভেরি প্রোডাক্টিভ ফর দেয়ার স্টেটস। তাহলে এখানে আসলে সিটিজেনের রোলটা কোথায়? ওকে, সো এটা ভাবা ভুল হবে। তো এই টাইপের যে কোনো ভাবা ভুল হবে, এটা করা ভুল হবে, এটা অ্যাজিউম করা ভুল হবে, এটা ধরে নেওয়া ভুল হবে, এই ধরনের কোনো বিষয়কে যখন আমরা মেনশন করতে চাই, তখন আমরা ইউজ করব এই টার্মটা। আচ্ছা, এখানে যখন আমরা when we are debating for something, দুইটা দিকেই আসলে কথাবার্তা আছে, তখন ওইটা প্রকাশ করার জন্য, এক্সপ্লোর করার জন্য আমরা হোয়াইল দিয়ে স্টার্ট করবো। এটা কিন্তু আমরা বুঝি যে এইটা যখন এরকম তখন ওইটা এরকম। যেমন
While grades may be important, creativity is equally significant in education. আপনি আসলে কোনোটাকেই কি করতে পারবেন না, ডিনাই করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। আপনার গ্রেডও লাগবে, কিন্তু আপনার ক্রিয়েটিভিটিও লাগবে। While exercise improves health, mental well-being is equally important. আপনি নর্মালি এক্সারসাইজ করতে পারেন ফর দ্য physical fitness of your health, but what's wrong with your mental health? There are so many people in the world, those who are not mentally settled, mentally sound. So exercise জরুরি, এটা আপনার হেলথের জন্যও জরুরি, কিন্তু at the same time we have to focus on equally on the mental perspective also. Okay. While technology enhances productivity, ethical considerations are equally vital. True. And for the sake of the AI, we have got all of the things in our hand. Assignment, it could be done within a minute. So you have artificial intelligence, AI, and the faculties have the AI detector. So where the race will be end? সুতরাং এখানে আমরা আসলে কি করছি, এথিক্যাল কনসিডারেশন খুবই জরুরি। এথিক্যাল ইউজ অফ টেকনোলজি, ethical use of everything those who are regarded as the advanced facilities in our modern era right now, সেখানে দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। সো এটা ইগনোর করার কোনো ওয়ে নাই, আপনি স্কিপ করতে পারবেন না। ইফ ইউ আর টোটালি স্কিপড টু অল অফ দ্য ইস্যুস, সো এটা আমরা আসলে ব্যাকডেটেড হয়ে যাব। ইট উইল বি সো মাচ টাফ ফর আস টু কোপ উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড। তাহলে প্রোডাক্টিভিটির জন্য আমাদের টেকনোলজি লাগবে, বাট উই হ্যাভ টু মেক শিওর অলসো, আর উই মেকিং ইট ethical? Is our using ethical? Are we making it in a very positive way? Are we using that for the sake or for the positiveness of our society, of our state, of our world? ওকে, সো দুইটাতেই যখন আসলে ফোকাস করতে হয়, একটাই আসলে সবকিছু না। গ্রেডও ইম্পর্টেন্ট, আপনাদের ক্রিয়েটিভিটিও ইম্পর্টেন্ট। ফিজিক্যাল হেলথ জরুরি, মেন্টাল হেলথটাও জরুরি, প্রোডাক্টিভিটিও জরুরি, আবার ইথিক্যাল কনসিডারেশন যেইটা, পজিটিভ ইউজ যেইটা, সেটাও আসলে জরুরি। সো এই ধরনের দুইটা বিষয়ে যখন আমাদের আসলে সমান গুরুত্ব দিতে হয়, when the terms are equally significant, important, crucial, then we can use the term. Okay, while. আচ্ছা, তারপর যখন কোনো কাজ আসলে একেবারেই করা উচিত না, there is no chance to accept that. Okay, এইটা আসলে কোনো, there is no circumstances where you can do that, তখন আপনি আসলে ইউজ করতে পারেন যে আন্ডার নো সার্কামস্টেন্সেস শুড, বলার পরে আপনাকে দিতে হবে যে আপনি আসলে কি করতে পারেন না। শুড হিউম্যান রাইটস বি ভায়োলেটেড, women become the victim, confidential data be shared, students cheat in exams. So it's not a big deal. What's the situation is running right now, আপনি আসলে এই কাজগুলো করতে পারেন না। Under no circumstances should human rights be violated. Under no circumstances a man can't become involved in corruption. কোনোভাবেই আপনি বলতে পারেন না যে আমি এই কারণে দুর্নীতিতে যুক্ত হয়ে গেছি, এই কারণে আমি আসলে হিউম্যান রাইটস ভায়োলেট করেছি, এই কারণে আমি আসলে কনফিডেন্সিয়াল ডাটা আমি আসলে রিভিল করে দিয়েছি, এই কারণে আমি অ্যাজ এ স্টুডেন্ট পরীক্ষার হলে চিট করেছি। দের ইজ নো চান্স টু ডু দ্যাট। সো যখন কোনোভাবেই এই কাজগুলো করা উচিত না, এই টাইপের কোনো বিষয় আপনারা লিখতে চাবেন, তখন আপনি স্টার্ট করতে পারেন আন্ডার নো সার্কামস্টেন্সেস শুড বলে কি করা উচিত না, কি করা যাবেই না, আপনি সেটা দিয়ে দেন। ওকে, ইজ দ্য সেকেন্ড লাস্ট ওয়ান। এখানে বলা হচ্ছে যে যখন আপনাদের কোনো শর্ত পূরণ করে কোনো বিষয় এক্সপেক্ট করতে হয়, এটা সহজ। যেমন অনলি ইফ সিটিজেন্স পার্টিসিপেট অ্যাক্টিভলি উইল ডেমোক্রেসি ট্রুলি ওয়ার্ক। আসলে ডেমোক্রেসি, গণতন্ত্র তখনই কাজ করবে যখন অ্যাক্টিভ সিটিজেন পার্টিসিপেশন দেখা যাবে। ওকে, যেমন আমরা গভর্নমেন্টের বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ দেখি, আমাদের কিন্তু সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আছে। সো হোয়াই দে প্রপোজড অর ইন্ট্রোডিউসড দ্য লোকাল গভর্নমেন্ট? We have seen the union পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, and in the urban areas we have seen the city corporation and পৌরসভা। কারণ these units creates the huge opportunities for the local people to active, to participate actively, to join actively. ওকে, সো গণতন্ত্র মানে তো আপনি আসলে সবার কথা শুনবেন, তো আপনি সেন্ট্রালে বসে তো সবার কথা শুনতে পারবেন না। তার মানে এই কারণেই গভর্নমেন্ট আসলে লোকাল ইউনিটগুলোতে লোয়ার যে টায়ারগুলো সেগুলো ইন্ট্রোডিউস করেছে। তার মানে ইট এনহ্যান্সেস দ্য অপরচুনিটি ফর দ্য পিপল, ফর দ্য লোকাল পিপল স্পেশালি, and by which they can easily and actively participate. And by this way, democracy will definitely work. Okay. Only if policies are properly enforced
উইল রিফর্মস সাকসিড। আমরা এর আগেও রিফর্ম নিয়ে কথা বলেছি। আসলে যে কোনো রিফর্ম ইনিশিয়েটিভ সাকসেসফুল না হওয়ার পিছনে দুইটা বিষয় আসলে কাজ করে। একটা হলো ল্যাক অফ পলিটিক্যাল সাপোর্ট ফ্রম দ্য পলিটিক্যাল পার্টিস, আর একটা হলো বিউরোক্রেটিক অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য বিউরোক্রেটস। ওকে, পলিটিক্যাল পার্টিগুলোর সহায়তা লাগে, তারা আসলেও চায় কিনা, যেমন আমরা দেখেছি এই দল এই রিফর্ম চায়, ওই দল চায় না, এরা চায় ওরা চায় না, এটা লাগে। দ্বিতীয় কথা হলো বিউরোক্রেটস যারা আছে, আমলা যারা আছে, আর দে রিয়েলি সাপোর্টিং দ্যাট অর নট। তার মানে এটা তখনই আসলে সাকসেসফুল হবে রিফর্ম ইফোর্টটা যখন আপনি আসলে এটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এনফোর্স করতে পারবেন। ওকে, ফরমেশনে আসলে কাজ শেষ হওয়া উচিত না, ইট শুড বি ইমপ্লিমেন্টেড। তার মানে এটা তখনই সাকসেসফুল হবে যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন। ডেমোক্রেসি তখনই কাজ করবে যখন সিটিজেনরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে। ওকে, স্টুডেন্টরা তখনই এক্সামে ভালো করবে যখন সে রেগুলার রিভিশন দিবে। সো এই যে একটার সাথে আরেকটার যে সম্পর্ক, যেটা তখনই সম্ভব, তখন আপনি স্টার্ট করতে পারেন অনলি ইফ দিয়ে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, টু আ সার্টেইন এক্সটেন্ট। কোনো একটা বিষয় আসলে আংশিকভাবে সত্য, অর দেয়ার আর সাম লিমিটেশনস হিয়ার। ওকে, আমরা কিন্তু অনেক সময় বলি টু সাম এক্সটেন্ট ইটস ট্রু, হ্যাঁ কিছু বিষয়ে কিছু খাতিরে এটা ঠিক আছে, বাট এটার পরে আসলে আর একটা গল্প আছে। তো টু সাম বা টু সাম এক্সটেন্ট এটাও বলতে পারেন, অথবা টু আ সার্টেইন এক্সটেন্ট exams measure knowledge but they do not capture creativity. Okay, maybe there are so many students those who are creative enough but they didn't shape a good figure in that examination. তার মানে একটা সাথে একটা সম্পর্ক আছে যে হ্যাঁ এক্সামে আসলে আমাদের নলেজ কতটুকু আছে, যাদের রোল শুরুর দিকে দে আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু এটা উল্টা হইতে পারে না। সো এই যে কিছু সত্য আবার কিছু ভুল, এটাকে আমরা বলতে পারি টু আ সার্টেইন এক্সটেন্ট। আবার দেখেন টু আ সার্টেন এক্সটেন্ট টেকনোলজি ইমপ্রুভস এফিসিয়েন্সি বাট হিউম্যান ইনপুট রিমেইনস এসেনশিয়াল। ওকে, এখন আপনি যদি মনে করেন এভরিথিং উইল বি পসিবল টু রিপ্লেস, তো বিষয়টা কি আসলে সেরকম? তো টেকনোলজি হ্যাঁ আমাদের এফিসিয়েন্সি বাড়াচ্ছে, কিন্তু আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমাদের তো আলাদা একটা দখল স্টিল আছে। তার মানে টেকনোলজি যেমন যাচ্ছে, এফিসিয়েন্সি বাড়াচ্ছে, কিন্তু হিউম্যান ইনপুট যেইটা, হিউম্যান টাচ যেইটা, স্টিল ইটস রিগার্ডেড অ্যাজ দ্য এসেনশিয়াল পার্ট। আবার to a certain extent globalization benefits developing countries but inequality persists। এটা কিন্তু একটা সহজ বিষয়, কারণ when we are highly introduced with the term global village, so everything is in our hand, true, but at the same time it's also true there are so many countries in your country and they are uh, engaged so many sectors just by the shake of globalization। এটা যদি না থাকতো মেবি ইউ উইল গেট হিউজ অপরচুনিটিস মোর অ্যান্ড মোর। ওকে, সো এইটা গ্লোবালাইজেশন এটা আমাদের ডেভেলপিং কান্ট্রির জন্য অনেক বেনিফিটস ক্রিয়েট করে, ট্রু, অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু ইনইকুয়ালিটির একটা পার্সপেক্টিভ থেকেই যায়। আপনি একটা লোকাল বিজনেস ভালোভাবে করতে পারবেন না বাইরের দেশের একটা প্রভাবের কারণে। ওকে, এখানে ডাম্পিং এর অনেক ইস্যুজ আছে, ওয়াই দ্য কোম্পানি নর্মালি দে আর ফোকাসিং অন ডাম্পিং, এটা ওই ট্রেডের বিষয়গুলো আলাদা। ওরা একটা দেশে ফুটপ্রিন্ট রাখার জন্য সেখানে তারা ডাম্প করতে পারে। ওকে, অথবা এই প্রোডাক্টটা এন্ড অফ দ্য ইয়ার এটা ভ্যালুলেস হয়ে যাবে, সেই কারণে আপনার দেশে কম দামে সেল করতে পারে। সো ইফ দে প্রডিউস অর সেল দেয়ার প্রোডাক্ট ইন অ্যাট আ ভেরি লোয়ার প্রাইস ইভেন কম্পেয়ারিং টু দ্য ফেয়ার প্রাইস ইভেন, তো এই যে মূল ন্যায্য দামের চেয়েও কম দামে আপনাকে দেয়, তখন তো আপনি ওইটা কিনে ফেলবেন। বাট ওই সিচুয়েশনে আপনার দেশের প্রোডাক্টগুলোর আসলে কি হবে? তার মানে এখানে হিউজ ইনইকুয়ালিটিস ক্রিয়েট হচ্ছে। আবার পজিটিভনেসও আছে যে আপনি আসলে মনোপলি ক্রিয়েট করতে পারবেন না। ওকে, আপনি দিয়ে দেন যে টু সাম এক্সটেন্ট গ্লোবালাইজেশন ক্রিয়েট সো মেনি ইনইকুয়ালিটিস বাট ইট রিমুভস দ্য চান্স অফ মনোপলি অলসো। যে আপনি একা যা খুশি তাই করবেন ইন দিস গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এটা আসলে সম্ভব না, বিকজ উইল গেট হিউজ অ্যামাউন্ট অফ অল্টারনেটিভ গুডস ফ্রম আদার কোম্পানিজ ইভেন দে বিলং ফ্রম দ্য ন্যাশনাল অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল পার্ট অলসো। সুতরাং এইটাতে সুবিধা আছে, অসুবিধাও আছে। টু সাম এক্সটেন্ট ইজ ট্রু, আবার এটার কিছু লিমিটেশন আছে। তো এই ধরনের কোনো বিষয়ে যখন আমরা আসলে কথা বলতে চাই, দেন উই ক্যান ফোকাস অন টু আ সার্টেন এক্সটেন্ট অথবা টু সাম এক্সটেন্ট বলে আমরা শুরু করতে পারি। ওকে, সো দিজ আর দ্য 10 রুলস হোয়াট উই হ্যাভ শেয়ার টুডে ফর রাইটিং পার্ট। আই থিঙ্ক আমরা প্র্যাকটিস করি এগুলো রেগুলারলি, হোপফুলি এইটা দিয়ে মানে ইট উইল বি ইজিয়ার ফর আস টু ক্রিয়েট হিউজ এক্সাম্পলস। ওকে, আমার মনে হয় যে আপনারা বাসায় আরো বেশি সময় দেন। আচ্ছা,
দেন এখন আমরা আইএলটিএস এর একটা জাস্ট কিউ কার্ড একটু আলোচনা করব। সো ডেসক্রাইব আ প্লেস হোয়ার দেয়ার ওয়াজ এ লট অফ নয়েজ, অথবা ডেসক্রাইব আ নয়েজি প্লেস ইউ হ্যাভ বিন টু। এটা ভ্যারি করতে পারে, জাস্ট ইটস আ প্যারাফ্রেজিং ইস্যুস। তো এখানে আমাদেরকে যেটা ফোকাস করতে হবে সেটাতে হলো when this happened, where it was, why there was a lot of noise, and explain you why you did when you heard the noise. ওকে, সো এই যে চারটা পার্সপেক্টিভ আমাদের কাছে ক্লিয়ার, আমরা জানি যে আমরা স্টার্ট করব যেটা আসলে কোথায় ছিল, কখন ছিল, কেন ওখানে আসলে এত নয়েজ তৈরি হয়েছিল, এবং যখন এত নয়েজ ছিল আপনি আসলে কি করেছিলেন। ওকে, সো যে কোনো এক্সপ্লেনেশনে কিউ কার্ড যখন আমাদেরকে দেয়া হয় তখন ডেফিনেটলি দে উইল চার্জ আওয়ার বেসমেন্ট ইন দ্য পার্সপেক্টিভ অফ ইংলিশ, কিন্তু আমাদের যতটা সম্ভব চেষ্টা করতে হবে পজিটিভ মাইন্ডসেট ক্যারি করে আনসার করার। ওকে, আপনি সেখানে কি করেছিলেন, আমি যথেষ্ট রাগান্বিত হয়ে গিয়েছিলাম, টু সাম এক্সটেন্ট এটাই সত্য, কিন্তু সেটা বলা যাবে না। ওকে, আই মেড দ্য অল্টারনেটিভ, কি করেছিলেন, আমি ইয়ারফোন দিয়ে আমি গান শোনা শুরু করেছি। ওকে, আমি ওখান থেকে আমার মনোযোগটা ডাইভার্ট করার চেষ্টা করেছি, অ্যাজ ইট ওয়াজ সো মাচ নয়েজি অ্যান্ড ইরিটেটিং। সো হোয়েন দিস হ্যাপেন্ড, বলে দেন যেটা লাস্ট উইক হোয়েন আই ওয়াজ ইন দ্য বাস টার্মিনাল অ্যান্ড হোয়ার ইট ওয়াজ, তখন আপনি যে বাস টার্মিনাল বিষয়টা আপনি আবার এনশিওর করে দিতে পারেন। কেন এখানে হিউজ নয়েজ ছিল, বাসের বিষয়গুলো আপনি মেনশন করে দেন। ওখানে প্রচুর হকার্স ছিল সেটা আপনি মেনশন করেন। পাশে রেল লাইন ছিল আপনি সেটা মেনশন করেন। ওকে, দেখবেন বাস টার্মিনালের পাশে দেখবেন যে আবার ওই রোডের পাশ দিয়ে দেখবেন যে আবার ট্রেন যাচ্ছে। So as there are so many complexities and the noisy situation, those who are really available in that crowded places, আপনি সেটা বলবেন। তারপর আপনি এখানে কি করেছিলেন, ওই সময় আপনার অ্যাক্টিভিটি গুলো আসলে কি। The things was really very irritating, but I started listening music by using my earphone. কেন আমি সেটা করেছি, so that I can easily distract my mind from these noisy places. এবং আমি আসলে এটা, তারপর আপনি কি করেছিলেন, আমি ফাইন্ড আউট করার চেষ্টা করেছি why these noise are really very created. ওকে, ইজ ইট অলসো অ্যাপ্লিকেবল ফর দ্য ডেভেলপড কান্ট্রিজ। সো ওই সময় আমি আসলে পজিটিভ চিন্তা করে এইটা এনশিওর করার চেষ্টা করেছি যে হোয়াট আই ক্যান ডু ফর রিডিউসিং দিস কাইন্ড অফ নয়েজি সিচুয়েশন। তখন আমি ভেবেছি আমাদের যদি আরো পলিসি ভালো হতো, আমাদের যদি কোনো জরিমানার ব্যবস্থা থাকতো, আমাদের যদি এইটা করা যেত ওইটা করা যেত। সো ট্রাই টু সেট ইউর স্পিচ ইন আ ভেরি পজিটিভ টোন। ওকে, এবং আমাদের ফাইনালি লাস্টে এটাতেই সময় দিত। শুরুর দিকে আমরা 30 সেকেন্ডের মতো করে উপরের দিকে শেষ করার চেষ্টা করব, তারপর যতটা সময় আমরা পাবো, এবং যেহেতু এখানে ছিল ওয়াই, তার মানে এখানেও আমি কিছু সময় দিব, কেন সেখানে এত বেশি নয়েজ ছিল, তারপর আমি আসলে ওই সময় কি করেছিলাম, যতটা পজিটিভ এখানে থেকে আনসার করা যায়। ওকে, এবং শেষের এই দুইটা অংশকে আমরা কয়েকটা অংশে পয়েন্টকে সাব পয়েন্ট বানিয়ে নিব, দেন ইট উইল বি ইজিয়ার ফর আস টু এক্সপ্লেইন। ঠিক আছে, আচ্ছা, এখানে আমাদের জিআরই ওয়ার্ড আছে 5টা, যেহেতু আজকে লেকচার 20। সো অ্যাজ উই ফলো দ্য অ্যালফাবেটিক অর্ডার, শুরুতে আছে ট্যান্টামাউন্ট, এটা হচ্ছে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট। ওকে, যে নাও আপনি দুইটা এডুকেশন সিস্টেমকে আপনি কানেক্ট করে দেন। ওকে, যে এডেক্সেল এডুকেশন সিস্টেম ইজ নাও ইকুইভ্যালেন্ট টু দ্য ক্যামব্রিজ ওয়ান। ইংলিশ মিডিয়ামের যে দুইটা ভার্সন আছে এডেক্সেলের সাথে আমাদের ক্যামব্রিজটা এখন সমতুল্য। জানি না এটা সমতুল্য কিনা, জাস্ট আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করছি। ওকে, আমাদের যেমন আলিম, দাখিল, বা এদিকে ধরেন এসএসসির সাথে যেভাবে আমরা কম্পেয়ার করি, খুব সম্ভবত দাখিল মানে এসএসসি। So the examination of Dakhil in the madrasa system is equivalent to the HSC for the high school. So এই যে দুইটা equivalent, যখন আমরা we can compare something, তখন আমরা equivalent ইউজ করতে পারি, সেটাই হলো tantamount. tepid, এটা নিরুৎসাহিত করা, lukewarm যেটা। ওকে, তো নিরুৎসাহিত আপনি সেখানে দিয়ে, অথবা অম্ল জলের যে বিষয়টা আছে এখানে অ্যাসিডিক, there is something which is really very acidic. Okay, I took the, অথবা I drank the tepid water. Terse, সংক্ষিপ্ত, please make sure a trap explanation of yourself. Please explain the terse description of your product. যে কোনো প্রোডাক্টের সাথে আমরা দেখি যে অল্প পরিমাণ ব্যাখ্যা দেওয়া থাকে, একটু লেখা থাকে যে এটা কি, এটার উপকারিতা কি, সারা বিশ্বব্যাপী কেমন কি এটার আসলে ভ্যালু আছে, খুব ছোট করে সেটার ব্র্যান্ডিং করা। ওকে, টিমোরাস, ভীরু, যে দিস টাইপ অফ পিপল, দোজ হু আর রিগার্ডেড অ্যাজ টিমোরাস, দে আর নট সেট অর বেস্ট ফর বিং দ্য সোলজার্স। যারা আসলে ভীরু তারা আসলে সোলজার হওয়ার জন্য বেস্ট না। ওকে, বা হোয়াট ইউ ডিড ইন এ ভেরি টিমোরাস সিচুয়েশন, ওই যে ওই ভীতুকর, যেটা হলো আসলে ফেয়ারফুল,
এই সিচুয়েশনে আপনি আসলে কি করেছিলেন, হোয়াট ইউ ডিড। ওকে, ট্রাকিউলেন্ট, লড়াকু, এটা হলো ফিয়ার্স। ওকে, যে ফর ডুইং সামথিং প্রোডাক্টিভ ফর ইউর স্টেট ইউ হ্যাভ টু ক্যারি দ্য ট্রাকিউলেন্ট মেন্টালিটি। দেশের জন্য ভালো কিছু করার জন্য আপনাকে আসলে একটা লড়াকু মন মানসিকতা নিয়ে থাকতে হবে। ইউ কান্ট বি টিমোরাস। এই দুইটাই কিন্তু একটা সিনোনিম আর একটা অ্যান্টোনিম হিসেবে আমরা ইউজ করতে পারি। একটা জায়গায় আপনি ভীতু, একটা জায়গায় আপনি লড়াকু। সো এখানে জাস্ট ওয়ার্ডগুলো দেয়া, আমার মনে হয় যে আপনারা চেষ্টা করেন যে এটাকে আরো বেশি সেন্টেন্স মেক করার দিকে ফোকাস করতে। ওকে, আচ্ছা, দেন আমরা যদি ভোকাবুলারি দেখি, এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের 50টা ভোকাবুলারি দেওয়া আছে, প্রত্যেকটার সাথে 3টা করে এক্সাম্পল, মানে 150টা এক্সাম্পল আপনাদের জন্য রেডি। সো আমরা আমাদের সময়ের সাথে ব্যালেন্স করে যতটা সম্ভব একটু দেখছি, পাশাপাশি বাসায় আপনারা আরো বেশি করে প্র্যাকটিস করবেন। টেসিটার্ন, স্বল্পভাষী, যারা একটু কম কথা বলে। ওকে, সহজভাবে বলতে গেলে টকেটিভ বলতে আমরা যা বুঝি, বাচালের ঠিক অপোজিটটা হইলো টেসিটার্ন। যে ইফ ইউ ওয়ান্ট টু বিকাম দ্য মার্কেটার ডেফিনেটলি ইউ হ্যাভ টু, তাকে কি স্বল্পভাষী হওয়া যাবে নাকি যাবে না? সো ইউ হ্যাভ টু বিকাম ফ্রি ফ্রম ট্যাসিটার্ন অ্যাক্টিভিটিস। ওকে, যে আপনাকে এই স্বল্পভাষী যে মন মানসিকতা, স্বল্পভাষী যে কার্যক্রম, এটা আপনাকে করা যাবে না। ওকে, ইউ হ্যাভ টু বিকাম আউটস্পোকেন। ওকে, ট্যাঞ্জিবল, স্পর্শযোগ্য, ট্যান্টামাউন্ট আমরা ওখানেও দেখেছি। তো এই রিলেটেড আরো যা যা আছে, ট্রানজিয়েন্ট, ক্ষণস্থায়ী, এই যে যে কোনো বিষয়, যে ডোন্ট ফোকাস অন দ্য ট্রানজিয়েন্ট থিং অফ ইয়োর ক্যারিয়ার। হতেই পারে যে দেয়ার ইজ আ চান্স টু জাম্প, বাট উইল ইউ রেডি টু জাম্প অর নট। এটা আপনার ক্যারিয়ারের জন্য হয়তো বা ক্ষণস্থায়ীভাবে ভালো, বাট হোয়াট উইল বি হ্যাপেন ইন দ্য লং রান। সো এই জায়গাগুলোতে আমরা খুব সহজে ট্রানজিয়েন্ট ইউজ করতে পারি। দেয়ার হ্যাপিনেস ওয়াজ ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট গেস্টস স্টেইড অ্যাট দ্য হোটেল, লাইফস ট্রানজিয়েন্ট মোমেন্টস আর প্রেশিয়াস। ওকে, টেসিট, মৌন বা অপ্রকাশিত। ওকে, যে হি শোড হি শোড হিজ এগ্রিমেন্ট ইন আ ভেরি টেসিট ওয়ে। সে এগ্রিমেন্টে রাজি, কিন্তু সে আসলে মৌন সম্মতি সেখানে দিয়েছিল। ট্যাকটাইল, ট্যাঞ্জিবল, টন্ট। আচ্ছা, টেন্টেটিভ, এটা কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করি। টেন্টেটিভ, যে ভাই এই জিনিসটার দাম কত, একটা টেন্টেটিভ একটা আইডিয়া দেন তো আমাকে, যে ভাই এটা এরকম হতে পারে। ওকে, দে মেড টেন্টেটিভ প্ল্যানস ফর দ্য ট্রিপ, তারা আপাতত একটা প্ল্যান করে রেখেছে। ওকে, ডিড ইউ হ্যাভ এনি টেন্টেটিভ বাজেট ফর দ্য প্রোগ্রাম, যে ভাই আপনার কি কোনো এই প্রোগ্রামটার জন্য কোনো বাজেট করা আছে? টেন্টেটিভ হইলেও হবে। ওকে, সো এখানে আমার মনে হয় যে আরো যা যা আছে আপনার বাসায় এটাতে সময় দেন, দিলে হোপফুলি এটা সলভ হওয়ার কথা। টেনেশাস, টেনেশাসে আমরা অধ্যবসায়ের যে বিষয়টা, পারসেভিয়ারেন্সের যে বিষয়টা, এটা আমরা এখানে খুব ভালো করেই ফোকাস করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ভোকাবুলারির পার্টটা। এখন যদি আমরা আমাদের আজকের পাবলিক স্পিকিং টপিকটা দেখি, এটা একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হলো এয়ার পলিউশন। আমাদের উই নো দ্য এয়ার কোয়ালিটি অফ ঢাকা, ইভেন অল ওভার দ্য বাংলাদেশ। ওকে, and maybe for the first time in 2025 in March, now we are standing in, as far as I'm concerned, is position 5. Okay, but এর আগে আমরা কিন্তু সব সময় মোস্ট পলিউটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড জাস্ট ইমাজিন। ওকে, আমাদের অবস্থা যদি খুব ভালো হতো, দেন আমরা আসলে সেকেন্ড হতাম। এখানে ফার্স্ট হতো নয়াদিল্লি। সো হয় নয়াদিল্লি, মানে আমরা সবসময় ফার্স্ট। খুব বেশি এয়ার কোয়ালিটি যদি আমাদের ভালো হয়, তাহলে আমরা সেকেন্ড, নয়াদিল্লি ফার্স্ট। কিন্তু এই মার্চ 21/2025-এর যে আহ, একটা রিপোর্ট ছিল, একিউআই যেটা, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ওই জায়গায় দেখলাম হলো আমরা এখন পঞ্চম অবস্থানে। ওকে, তো আমাদের কিছুটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, বাট at the same time it's also alarming that in the body of our child 98% lead were found. তার মানে চিন্তা করেন কোয়ালিটির কি অবস্থা। শিশুর শরীর, মানে 98% শিশুর শরীরে যদি লেড পাওয়া যায় ঢাকার এই বাতাসে, তাহলে হোয়াট উইল বি হ্যাপেন ফর দ্য অ্যাডাল্ট ওয়ান, যারা 10 বছর, 20 বছর, 50 বছর ধরে যারা ঢাকা সিটিতে আছে, অর ইভেন ইন দ্য আদার ডিস্ট্রিক্টস অলসো। এটার তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট থেকেই যায়, অ্যাজ ইটস ফ্লোয়িং এভরি টাইম। সো আই থিঙ্ক উই শুড বিকাম কেয়ারফুল অ্যাবাউট দ্য ইস্যু। সো as the public speaking topic normally goes, we can easily classify that in 3 parts: starting, main body, and ending. আমরা স্টার্ট করতে পারি কি দিয়ে, যে এয়ার পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস অফ আওয়ার টাইম। হতে পারে আমরা কোনো প্রশ্ন দিয়ে শুরু করতে পারি, ইজ এনিওয়ান হিয়ার who are not suffering any kind of diseases which is highly connected to the air pollution?
এই গ্যালারিতে, এই অডিয়েন্স সিটে অথবা আমার সামনে এমন কেউ আছেন কিনা যে জীবনেও এমন কোনো রোগের সম্মুখীন হন নাই যেটার সাথে আসলে এয়ার পলিউশনটা জড়িত? আমরা জাস্ট একটা প্রশ্ন দিয়েই আমরা স্টার্ট করতে পারি। আমরা একটা ফানেল দিয়ে স্টার্ট করতে পারি যে এয়ার পলিউশনের কারণে প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছরে বাংলাদেশ থেকে কত কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে। যে ডিড ইউ নো বলে আমি আসলে জাস্ট রেশিওটা দিয়ে দিলাম, যেটা আমরা রিসার্চে ফানেল বলি, যে নতুন করে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এটা একটা জরিপ হতে পারে, সেই ডেটাটা আমি শেয়ার করতে পারি। এটা হিউজ একটা ইনভেস্টমেন্ট হইতে পারে। ওকে, যেমনটা আমরা ধরেন ট্রাফিক জ্যামের জন্য বলতে পারি, যে প্রত্যেক বছর আমরা এত হাজার হাজার কোটি টাকা উই আর জাস্ট স্পেন্ডিং জাস্ট বিকজ অফ ট্রাফিক জ্যাম। এটা দিয়ে আমাদের স্পিচ স্টার্ট হইতে পারে। ওকে, আরেকটা কি আছে, এভরি ব্রিথ উই টেক ইজ অ্যাফেক্টেড বাই দ্য কোয়ালিটি অফ দ্য এয়ার অ্যারাউন্ড আস। নিঃশ্বাস যেহেতু নিচ্ছি তার মানে প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা বাতাস আমাদের জন্য সিগনিফিকেন্ট। ওকে, সো আমরা স্টার্ট করলাম। সো আফটার স্টার্টিং দ্য স্পিচ অ্যাজ উই ডু নর্মালি, ফার্স্টলি উই হ্যাভ টু এক্সপ্লেইন হোয়াট ডাজ ইট মিন। ওকে, হুইচ এয়ার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য পলিউটেড এয়ার। তো এয়ার পলিউশন হলো সেই জিনিস যেটা হার্মফুল সাবস্টেন্সেস ওই এয়ারে থাকবে, যেটা ইদার উই আর টকিং অ্যাবাউট হিউম্যান, টকিং অ্যাবাউট অ্যানিমালস অর ইভেন দ্য এনভায়রনমেন্ট। এটা তাদের জন্য আসলে আনসেফ, এটা তাদের জন্য আসলে হার্মফুল, এটা তাদের জন্য নট এনিথিং হুইচ কুড বিয়ার দ্য পজিটিভ ইম্প্যাক্ট। এটা কই থেকে আসতে পারে? এটা আমাদের স্মোকের সাথে জড়িত, ডাস্টের সাথে জড়িত, হার্মফুল গ্যাসেস হইতে পারে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এমিশনস। ওকে, though we are not still industrialist countries in the world, but still the way it's raising, definitely it's regarded as the threat. Definitely it's the threat. So এটা আমাদের why we're taking it as the major concern. So definitely there are some reasons, like এটা আমাদের human health এর ক্ষতি করছে. There are so many diseases those who are highly connected to these air pollution. Either we are talking about asthma, lung cancer, health problem, heart problem, and other so many issues. So you have to become careful on that. আবার it's not only bears the negative impact to our human life, it also negative for the crops even. We are talking about the wildlife, we are talking about the ecosystem. In the terms of biodiversity, just because of the air pollution, biodiversity suffers a lot. ওকে, আমাদের ইকোসিস্টেম গুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের অনেক প্রাণী আমরা দেখি যে এক্সটিনশন হয়ে যাচ্ছে। So what's the reason for the extinction of these kind of animals? Air pollution is the is one of the biggest reason here. Okay, and most importantly, if we talk about the climate change, where global warming is the biggest reason, এটাতে অন্যতম একটা ইফেক্ট আছে এয়ার পলিউশনের। ওকে, এক্সাম্পল কি দিতে পারি? ফ্যাক্টরি থেকে আমরা স্মোক পাচ্ছি, বিভিন্ন ভেহিকলস থেকে আমরা স্মোক পাচ্ছি, হিউজ পরিমাণ প্লাস্টিক, গার্বেজ, এগুলো আমরা মানে when just we want to burn, we burn. Okay, either we are following the rules or not, it's not a bigger concern to us. Okay, আমরা অনেক কাঠ কয়লা যখন যেখানে যা খুশি আমরা পুড়াচ্ছি, অর ইভেন ইন দা ইনডোর সিচুয়েশন। তাহলে রিজন আমরা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখি, আরবানাইজেশন দেখি। আসলে ইন্ডাস্ট্রিয়ালাইজ আমরা কিন্তু স্টিল উই আর নট ইন্ডাস্ট্রিয়ালিস্ট as I have already mentioned that. But what's the reason and what's the negative impact in perspective of industrialization? আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি, এটা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, and when you do something rapid, you are not prepared enough. Okay, we are not standing against the urbanization, but when you are doing it very fast, then these urbanization regarded as the unplanned organization. Okay, বাইরের দেশগুলোতে আমরা চাইলেই যখন যেখানে খুশি একটা ইন্ডাস্ট্রি আমরা করতে পারি না। রেসিডেন্সিয়াল এরিয়াতে ঢাকাতে হিউজ পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, এটা এটা জাস্ট আপনি ইমাজিন করতে পারবেন না দেশের বাইরে। সো হোয়াট কুড বি হ্যাপেন ইফ ইউ আর ফলোয়িং দ্য প্রপার রুলস অ্যান্ড রেগুলেশনস? সো এই কারণে আমাদের রিজনটা হলো আমরা র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি এবং আমরা আনপ্ল্যান্ড আরবানাইজেশন করছি। কোয়াল, পেট্রোল, ডিজেল যখন যেখানে যা খুশি আমরা পুরাচ্ছি। অ্যান্ড দ্য ওয়ে উই হ্যাভ টু মেনটেন আওয়ার forestry, maintain our greenery, we are not following the rules here also. Deforestation, it's just a common issue in our scenario, in our country. ওকে, তার মানে এগুলো একটা থ্রেট। এখন ইফেক্ট গুলো কি? আমাদের রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, অ্যাজ দিস ওয়ান ইজ হাইলি কানেক্টেড টু আওয়ার ব্রিদিং সিস্টেম। প্রিমেচিওর ডেথস হচ্ছে, এনভায়রনমেন্টাল ড্যামেজ হচ্ছে, আমাদের ওজোন লেয়ার ক্ষতি হচ্ছে, অ্যাজ ওজোন লেয়ার ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রুফ অফ আওয়ার প্ল্যানেট। সো ইফ ইটস ডিস্ট্রয়েড, সো ডেফিনেটলি ওখান থেকে হিউজ রশ্মি আমাদের শরীরে আসবে,
and that's why we are suffering so many disease like ইভেন আমাদের এখন ক্যান্সারের যে বিষয়গুলো এগুলো একদমই মনে হয় কমন হয়ে যাচ্ছে দিনকে দিন। আমাদের চর্ম রিলেটেড অনেক ধরনের রোগে আমরা আসলে ভুগছি জাস্ট বিকজ অফ ওই রে রে যেগুলো আছে, রশ্মি যেগুলো আছে, ডিরেক্টলি আমরা সেটাতে সাফার করছি। আলফা বিটা গামা যা আছে সব কি করতে পারি আমরা? উই জাস্ট ফোকাস অন দা গ্রিনারি সিস্টেম, যেখানে আমাদের ক্লিন এনার্জি যেইটা সেটাতে ফোকাস করতে হবে। উইন্ড পাওয়ার হতে পারে, সোলার হতে পারে। ওকে, উই গেট সান is the biggest opportunity for us. Okay, if you see the Scandinavian countries in the world, maybe they get some sun 3 or 4 months or something like that, কিন্তু আমাদের কিন্তু সারা বছর সান আছে। So why we are not using the solar system? Okay, it's more convenient and fruitful for our environment. আমরা আরো যেটা করতে পারি, আমরা প্রচুর পরিমাণ আমাদের ফরেস্ট্রির দিকে ফোকাস করতে হবে, ফরেস্টেশনে ফোকাস করতে হবে, প্রচুর গাছ লাগাইতে হবে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। ওকে, যে আমরা অনেক সময় কিন্তু মিম দেখি যে প্রত্যেক হিউজ লাইন ধরে দাঁড়ানো প্রাইভেট কার, সেখানে এটা যে পরিমাণ জায়গা দখল করে আছে, এইটার বিপরীতে আমরা যদি একটা পাবলিক ট্রান্সপোর্ট নিতাম, সেখানে অনেক কম আমাদের বিভিন্ন ধরনের গ্যাস এমিশন করতে হতো, প্রাইভেট কার আমাদের এত ইউজ করতে হতো না। পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল এমিশন যেটা স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশন, আমরা অনেক রেস্টুরেন্টের দেখি যে এত নিচুতে মানে ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, অথচ দের ইজ এ ল যে আপনি এত নিচুতে আপনার রেস্টুরেন্টের ধোঁয়া বাইরে এইভাবে ছাড়তে পারেন না। So definitely we have to follow the strict laws. Okay, and otherwise the government definitely or must be take the action against them. Okay, কিভাবে আমরা অ্যাডাপ্ট করতে পারি? এখানে প্রশ্নটা অ্যাডাপ্ট করারই। ওকে, দিস ইজ নট দ্য থিং হুইচ উইল বি চেঞ্জড ওভারনাইট। আজকে এই মেয়র আছে, কালকে আমাকে মেয়র বানায় দেন, সব চেঞ্জ করে ফেলবো। এই সরকার ক্ষমতায় আছে, আরেক সরকার ক্ষমতা আসলে ওভারনাইট এগুলো চেঞ্জ হয়ে যাবে, নট লাইক দ্যাট। কিন্তু আমাদের কি করতে হবে? আমাদের অ্যাডাপ্ট করতে হবে, রিডিউস করতে হবে। তার মানে ইকো ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট সেটা করতে হবে। প্লাস্টিক ইউজের প্রসঙ্গ বারবার এখানে চলে আসে। সো কন্টিনিউয়াসলি আমরা প্লাস্টিক এইভাবেই ইউজ করি, এই কারণেই ইউজ করি। এটা তো 1979 or 81 এর দিকে তো প্লাস্টিক ব্যান করা হয়েছে। সো হোয়াই স্টিল উই আর ইউজিং দ্যাট? কারণ উই কুডেন্ট ইনভেন্ট সামথিং হুইচ উইল বি রিগার্ডেড অ্যাজ দ্য অল্টারনেটিভ টু প্লাস্টিক। ওকে, আপনি তো বাসা থেকে ব্যাগ নিয়ে যাবেন না। সো এই যে সিচুয়েশনটা হচ্ছে, কারণ বাসা থেকে ব্যাগ নিয়ে যাওয়াটা অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। তার চেয়ে আপনি কিভাবে হাতে করে ব্যাগ নিয়ে যাবেন, এটা আমরা ওইভাবে তো স্টিল অভ্যস্ত না। ওকে, এখন প্লাস্টিকের ব্যবহার কমাইতে গিয়ে এখন দেখবেন যে সুপার শপগুলোতে প্লাস্টিক দেয় না। এই যে আড়ং দেখলাম নতুন করে ওরা ব্যাগ দেওয়া বন্ধ করেছে, আপনাকে কি করতে হবে? নতুন করে ব্যাগ কিনতে হবে। মানে এটা নিয়েও পক্ষে বিপক্ষে মানুষের অনেক ধরনের আন্দোলন আমরা দেখছি যে না, আমি কেন আপনাদের টাকা দিয়ে আপনার লোগোযুক্ত ব্যাগ আমি কেন কিনবো? সুতরাং এই যে প্লাস্টিক, পলিথিন এগুলো এত বেশি সহজলভ্য, এই কারণে পলিথিনের অল্টারনেটিভ আমরা এনশিওর না করতে পারার ফলে স্টিল উই আর ইউজিং পলিথিনস অ্যাজ পার্ট অফ প্লাস্টিক। এখন প্লাস্টিক তো আমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি, এটা তো আমরা কম টাকায় পাই, কিন্তু চেষ্টা করতে হবে এটা যতটা সম্ভব আমাদেরকে কমাইতে হবে। পাশাপাশি 3 Rs এখানে ফোকাস করা দরকার: রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল। মজার বিষয় হলো নতুন করে আরেকটা আর চলে আসছে, রিডিউস, রিইউজ এবং রিসাইকেলের বাইরেও আরেকটা আর। একটু দেখে নেবেন যদি সম্ভব হয় গুগল করে, নতুন আর এসেছে, এখন হলো 4 Rs। ওকে, তারপর আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান। ওকে, দেন আমরা যেভাবে শেষ করতে পারি যে ইন কনক্লুশন, air pollution is not just an environmental issues, it is a human survival issues, because if you pollute our environment continuously, so definitely it will be tough for us to survive in this modern world. আরো যেভাবে বলতে পারি, by making small changes in our lifestyle we can make a huge difference, big difference in the fight against air pollution. So definitely it's a fight, it's a war. So if you want to win that, make sure or do a very small change in your life, and a single or tiny amount of changes of your lifestyle can create the huge impact here. Thank you for listening, and let's take a breath of responsibility for the air we share. ওকে, এইভাবে একটা মেসেজ দিয়ে আপনি শেষ করতে পারেন। এখানে আমাদের ভোকাবুলারি আছে। নরমালি আমাদের মনে হয় না যে এগুলো আননোন কিছু: এয়ার পলিউশন, এমিশনস, ফসিল ফুয়েলস, রেসপিরেটরি ডিজিজেস, ক্লাইমেট চেঞ্জ, ডিফরেস্টেশন, রিনিউয়েবল এনার্জি, অ্যাওয়ারনেস, অ্যাসিড রেইন আর ওজোন লেয়ার। তো যখনই আমরা ইদার উই আর টকিং অ্যাবাউট দ্য এক্সটেম্পোর স্পিচ অর সেট স্পিচ, আপনার টপিকের পাশে ওই যে আমরা ছোট করে নোট নেই, সেখানে আপনি জাস্ট লিখে রাখেন ফসিল ফুয়েলস, জাস্ট লিখে রাখেন রেসপিরেটরি ডিজিজ। আপনি খুব ভালো করেই জানেন যে এয়ার পলিউশন রেসপিরেটরি ডিজিজ বাড়ায় নাকি কমায়।
রিনিউয়েবল এনার্জি বাদ দিতে হবে নাকি ইউজ করতে হবে, ইউ নো ইট ভেরি ওয়েল। জাস্ট ছোট করে আপনি লিখে রাখেন RE বা রিনিউয়েবল এনার্জি খুব সংক্ষেপে লিখে ফেলেন। তখন based on this vocabulary you will be able to speak on that. ওকে, স্টার্ট করতে পারি কিভাবে, এটা আমরা আগের ক্লাসগুলোও দেখেছি। as simple as that, let's begin by think the air you breathe every day। এখানে আপনি পজিটিভটাও বলতে পারেন, নেগেটিভও বলতে পারেন, ইটস টোটালি ফ্রেশ অ্যান্ড হাউ ইট বিয়ার্স দ্য ইম্প্যাক্ট অফ ইউর বডি ডু ইউ নো, বলে আপনি কোশ্চেন করে শুরু করতে পারেন। ওকে, অথবা আপনি উল্টাটাও বলতে পারেন, ইফ ইউ find the lead which is really very existing in the air, so what will be happen to your body, এটা আসলে কেন হচ্ছে, দিস হ্যাপেন্স বিকজ এইটা, এটা রিজন কি এইটা। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এখানে আপনি দিয়ে দেন যে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আনপ্ল্যান্ড আরবানাইজেশন, ইন আওয়ার ডেইলি লাইফ আমরা কন্টিনিউয়াসলি কিভাবে প্লাস্টিক ইউজ করছি, কিন্তু এটার বিপরীতেও একটা গল্প আছে। তখন আপনি দেশের বাইরের এক্সাম্পল দিতে পারেন, তারা আসলে কিভাবে এটা নিয়ে আসলে তারা কাজ করছে। ফার্স্টলি উই হ্যাভ টু বিকাম ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল। Secondly, the government should impose huge and restricted laws. Finally, for the sake of our daily life or for the existence or survival in this modern world, we have to become careful about the issues. শেষে কিভাবে শেষ করতে পারেন? To conclude, as a final thought, to sum up, অথবা I can reiterate my opinion by saying that, বলে আপনি আপনার মতো করে ওখান থেকে শেষ করে দিতে পারেন। ওকে, এগুলো যদি আমরা মেনটেন করি, যে আমরা এইভাবে স্টার্ট করব, কোনো পয়েন্টকে যদি আমরা এক্সপ্লেইন করতে চাই এভাবে করতে পারি, কোনো এক্সাম্পল দিতে চাই এভাবে দিতে পারি, কন্ট্রাস্টিং আইডিয়া যে এর বাইরেও আসলে কোনো গল্প আছে কিনা সেটা আমরা এই কানেক্টরগুলো দিয়ে বলতে পারি, সেগুলো আমরা লিস্ট করতে পারি, এবং ফাইনালি উই ক্যান এন্ড ইট আপ লাইক দিস ওয়ে। এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমরা দেখি যে আমাদের পুরো একটা স্পিচ মোটামুটি এইভাবে সাজায়া যায়। এখানে খুব বেশি লেখা নাই, বাট ইফ ইউ ফলো দ্য ভোকাবুলারি, দ্য কানেক্টরস অ্যান্ড দ্য স্টার্টিং, মেইন বডি অ্যান্ড এন্ডিং, you will create so many examples like that, so many sample answers like that. Okay, so I think that's all for today. Now if you have any queries regarding the lecture, you are feel free to ask me, and you will get 1 or 2 minutes for preparing yourself, and I will get the evaluation from yours. Okay, so please be prepared on that. And for exploring your thoughts and ideas, please raise your hand so that I can easily pick out who will go first. Okay. Faisal, are you ready to start? জি ভাইয়া। Okay, so you can start and you will get sharp 2 minutes. Okay, take it as your real exam test where you will get maximum 2 minutes. So practice it like this way. Okay, Faisal Hussain, the floor is yours. থ্যাংক ইউ ভাইয়া। I want to start with a question that have you ever stopped for a moment and wondered that how many breaths we take every day that are truly pure? The answer would be no, no breaths, because every moment we are taking the bad air, bad uh, thing that is harmful for our health. So our today's topic is about air pollution. It's really a great issue all over the world because every moment we are suffering from different type of disease that is highly connected with air pollution. So what is air pollution? Uh, the air is that it not mm, good for our health or our respiratory system, that is regarded as a polluted air, and the way we polluted the air, that is called uh, air pollution. Like sometimes we smoke publicly, and we do a lot of bad things that is polluted the air. So that's the thing. And when you come to the point that how day by day we are polluting our environment, and that we
we all think that we are living in a modern era and do a lot of things like the world is getting industrialization, and people for people they need a lot of foods, and we are cutting down a lot of trees. That's why carbon dioxide level is getting higher, and that is so much dangerous for our existing. And we can see that when you go to Dhaka or big cities, and we can see that there are a lot of unfitness vehicle, and sometimes the emissions black emission that is very much um, bad for our health problem and respiratory system. And for these consequences, we suffer a lot. Sometimes uh, we face a lot of diseases like something we like we feel respiratory problems like lungs problems, and we cannot get good air. That's why sometimes we suffer a lot. And what should be step should be taken to remove this air pollution, and everyone should be aware about it. And we have to be concerned about renewable energy, and how we can clear be fresh and clear in our environment, that is helpful for us. So thank you. That's all about from my side. Okay. Thank you, Faisal Hussain, for sharing your ideas regarding air pollution. And in your speech, and within 2 minutes, you try to touch almost all the parts, those who are connected to public speaking. You started with a question, and then you showed what does it mean, why these are created, and what's the impact for that, and finally, what can we do? That's why we can create our environment so much safe and make our life so much healthier. Everything was fine, but if I just go for the correction, one thing you should correct. It's like when you focused on ফিটনেস বিহীন গাড়ি, আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি বুঝাইতে চেয়েছিলেন যে আনফিটনেস ভেহিকলস। সো ডোন্ট আটার লাইক দ্যাট, সে সামথিং আনফিট ভেহিকলস অর আনরোড ওয়ার্দি। ওকে, Okay, the ma'am. vehicles those who are not worthy to run on the roads, it's regarded as the unroad worthy vehicles. আপনি আরো সহজভাবে বলতে পারেন আনফিট ভেহিকলস। ওকে, overall everything was fine. So thanks again. And is there anyone wants to speak or share your ideas? ভাইয়া আমি বলতে চাই। Okay. So Afu, we are almost at the end of our session, so you will get also 2 minutes sharp. Okay. ওকে। Okay. Please এয়ার share. well, thank you. Today I want to talk about a very serious problem of our time: air pollution. Air pollution is a harmful problem in now and then. It comes from smoke of factories, vehicles, burning of garbage, and even from deforestation. Polluted air is not only harms nature but also causes serious health problems such as heart disease, especially cancer. And and we can all take small steps to reduce air pollution. For example, planting more trees, using public transport instead of private vehicles, and avoiding unnecessary burning. And governments should also make strict law to control smoke from industries and vehicles. And clean air is our basic right. Without fresh air, life on earth is impossible. So um,
everyone make our environment clean and safe for the next generation. Thank you. Okay, thank you for your ideas regarding air pollution. And you have also touched what does it mean, what are the sources of this air pollution, and you have highly touched the disease those who are experiencing in our today's world right now. So, okay, thanks again. Okay. And I think we are almost on the way to end our today's class. Hopefully, see you again in the next class at Monday, 7:30 p.m. So, thanks again, everyone. And if anyone is missing, please find your lecture in the YouTube. Okay, thanks again. Assalamu alaikum.